ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিওতে। অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন থেকে মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার মেবি আ আ এখন থেকে আগামী ১০ দিন পর্যন্ত আমি একটা সিরিজ রান করতে যাচ্ছি, যেটা ফুললি ব্র্যান্ডিং এবং কনটেন্ট ক্রিয়েশনের উপরে হবে। এবং এই ১০টা ভিডিওতে যারা প্রত্যেকদিন আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলাতে দেখে তাদের নিজস্ব মতামত দিবেন, কমেন্ট করবেন। তাদের মধ্যে থেকে একজনকে প্রত্যেক ভিডিও থেকে আমি ড্র করে আপনার লাকি উইনারকে আমি একটা করে গুগল গামিনী, যেটা ২ মাসের সাবস্ক্রিপশন, গুগল গামিনী অ্যাডভান্স যেটা, তো ওইটা আমি সবাই একজনকে গিফট করব। প্রত্যেক ভিডিও থেকে একজনকে পিক করে গিফট করব। সো আশা করি এটা কেউ মিস করবেন না। সো সবাই এটাতে জয়েন করবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যে ব্র্যান্ডিংটা কীভাবে পিক করব। যে ব্র্যান্ড কালার যেটা আছে, ব্র্যান্ড কালার যেভাবে পিক করবো, ব্র্যান্ড কালার পিক করার জন্য অনেকে আমরা অন্যজনেরটা কপি করি, তারপরে হচ্ছে যেটা ভালো লাগে সেটা নিয়ে। আসলে এটা মোটেও উচিত না। এটা আপনার ব্র্যান্ডিং কালার সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু আপনার ডিপেন্ড করে। যেরকম ধরনের আপনার ফুড, যদি আপনার অ্যাজ এ এক্সাম্পল, যদি আপনি ফুড অ্যান্ড রেস্টুরেন্টের জন্য আপনার ব্র্যান্ডিং কালার যদি পিক করতে চান, তাহলে সেটা হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ে রিসার্চ করতে হবে। যে ফুডের জন্য ফুড নিয়ে কাজ করতে চাইলে, ধরেন আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, অথবা আপনি ফুড নিয়ে যে কোনো একটা সার্ভিস দেন, অথবা যারা ফুড এবং নিউট্রিশন নিয়ে যারা কাজ করে তাদেরকে আপনি এসিও সার্ভিস দেন, এক্সেট্রা। তো এই সমস্ত কালারের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যাতে ইয়েলো কালারটা যাতে থাকে। ইয়েলো কালার কেন থাকে? এখানে সাইকোলজিক্যাল ম্যাটার থাকে, যে আপনার রেস্টুরেন্ট টাইপের কাজের জন্য কীরকম সাইকোলজিক্যাল হবে। তারপরে হচ্ছে আপনার কোনো একটা আপনি ফিটনেস নিয়ে যারা কাজ করেন তারা ম্যাক্সিমাম দেখবেন যে ব্ল্যাকের দিকে বেশি যাওয়ার চেষ্টা করে। সো এই সমস্ত কিছু সাইকোলজিক্যাল বিষয় থাকে, এগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি রেখি ফুড restaurant as I said about can turn X color রেস্টুরেন্ট সাইকোলজিক্যাল গ্রাফিক্স কালার। দেখেন এখানে প্রথমে কি দিচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। তো এটা নিয়ে অনেক আর্টিকেল আছে। আপনি যদি ইমেজ সেকশনেও যদি যান, ইমেজ সেকশনে গিয়ে এখানে দেখবেন যে আপনাকে অনেকগুলো পাবেন, সাইকোলজিক্যাল থিওরি পাবেন, যে আপনি কোন কালারটা চুজ করবেন, কোন সময় চুজ করবেন, ওয়ার্মের সময় কোন কালারটা চুজ করবেন, তারপর ন্যাচারাল জাতীয় ফুডের ক্ষেত্রে কোন কালারগুলো ইউজ করবেন। এই সমস্ত অনেক সাইকোলজিক্যাল ম্যাটার থাকে। এরপরও এই সমস্ত রিসার্চ যারা করতে চাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ভালো লাগার প্রাধান্যর ক্ষেত্রে হালকা একটু জাস্ট থিঙ্কিং করবেন। আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেই জিনিসের সাথে এটা যায়। এই ওয়েবসাইটে যাবেন colorhunt.co, ঠিক আছে, colorhunt.co, এখানে যাবেন। এখানে যে আপনার সব থেকে সুবিধা হবে কি, দেখবেন যে এই যে ফেভারিট দেওয়া, দেখবেন যে খুব বেশি মানুষ যেটা পছন্দ করতেছে, আপনি এরকম ধরনের একটা চয়েস করার চেষ্টা করবেন আপনার এখান থেকে কালার পিক করে। এই যে দেখেন ব্র্যান্ডিং কালার দেওয়া আছে, অথবা মোস্ট পপুলারে যাবেন, যে অল টাইম পপুলারে যদি যায়, যে মানে দেখেন এই কালারটা দেখেন অল টাইম, মানে এই ওয়েবসাইটে দেখেন কতজন লাইক করছে, ৭৬,৫৪৪ জন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু হালকা কালার, এই কালারটা অনেক সুন্দর, এই কারণে কিন্তু দেখেন লাইক করছে কত, ৩৭,০০০ এতজন। আচ্ছা, এই বছরের মধ্যে দেখেন লাস্ট ওয়ান ইয়ারে এখন ২০,০০০ পার্সন লাইক করছে। তো এরকমভাবে একটা চুজ করার চেষ্টা করবেন যাতে একটা ভালো ধরনের হয়। লাস্ট ৯ মান্থ আগে এটা পাবলিশ হয়েছে, ১১ মাস আগে এটা পাবলিশ হয়েছে, দেখেন কতজন লাইক করছে। ১০ মাস আগে এটা পাবলিশ হয়েছে, কতজন লাইক করছে। ৮ মাস আগে এটা পাবলিক হয়েছে, দেখেন কতজন লাইক করছে। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি এই কালারটা যদি আমি পিক করতে চাই, যে এখানে কালার কোড দেওয়া আছে, আমি প্রথমে করি কি, আমি যেভাবে করি সেটা হচ্ছে, প্রথমে আমি ফিগমাতে যাব। তো ফিগমা আমার ওপেনই আছে। ধরেন আমার ব্র্যান্ডিংয়ের জন্য, আমার একটা গ্রাফিক ফ্যালকন একটা ব্র্যান্ডিংয়ের জন্য আমি এটা করছিলাম। তা আমি নতুন একটা ফ্রেম নিই, ফিগমাতে গিয়ে আমি নতুন একটা ফ্রেম নিলাম। ফ্রেম নিয়ে আমি প্রথমে কি করব, এখানে হচ্ছে আমার ব্র্যান্ডিং কালারগুলো পিক করব। সার্কেল করে ব্র্যান্ড কালারগুলো আমি প্রথমে আগে এখানে পিক করে নিই। অ্যাজ এক্সাম্পল এইটা আছে,
আবার আমি অপশন ধরলাম, অপশন বলতে আমি যেহেতু ম্যাক ইউজার, অপশন ধরলে এখান থেকে একটা ডাবল হয়। আচ্ছা, এখানে টোটাল আমার কতগুলো কালার আছে? এখানে 1 2 3 4টা কালার আছে। আর ধরেন আমি যে এটা কপি করলাম, এটা কপি করে এখানে যে আমি ব্র্যান্ড কালার এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, একটা গেল কালার আমার। আচ্ছা, এখানে আর একটা নিলাম, এখানে আর একটা নিলাম, এখন আরেকটা নিতে হবে, সংখ্যাটা ক্রিয়েট করে। ওকে, এই যে ধরেন এখান থেকে আমি এই 4টা ব্র্যান্ড কালার আমি চুজ করলাম। এখন এই ব্র্যান্ড কালারটা মেনটেন করে আমি যাবতীয় যা কাজ আছে আমার সেটা করব। ওকে, এই ব্র্যান্ড কালারটা মেনটেন করে আমি যাবতীয় যে ডিজাইন আছে সেটা করব। এখন ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের হয়। আপনি অ্যাজ এ এক্সাম্পল যদি আপনি লিঙ্কডইনে যান, শুধুমাত্র ফ্রেম সিলেকশনটা দেখাবো, তারপরে হচ্ছে নেক্সট পার্টে দেখাবো হচ্ছে আমি লিঙ্কডইনে আমি যে কোনো দেখি আমার র্যান্ডমলি কার পোস্ট আসে। অ্যাজ এ এক্সাম্পল একটা এক্সাম্পল যদি আমি এই ভাইয়েরটা যদি দেখাই, দেখেন তাদের পোস্টের সাইজটা কত। আমি যদি এখানে যদি যাই, দেখেন 1280x1601, 1280x1601। আপনি এরকমভাবেও তাদের আপনার কারো ডিজাইন যদি ভালো লাগে তার সাইজগুলো আপনি এইভাবে দেখতে পারবেন, যারা সিঙ্গেল ইমেজ আছে, কিন্তু পিডিএফ এরগুলো দেখতে পারবেন না। তো পিডিএফ আমি কোন রেশিওতে করি আমি আপনাকে বোঝাই। পিডিএফ আমি বর্তমানে যে রেশিওতে আমি করি সেটা হচ্ছে, পিডিএফ বলতে ক্যারোসেল টাইপের পোস্ট আমি যে রেশিওতে ক্রিয়েট করি সেটা এই রেশিও। ঠিক আছে, এটা হাই রেজুলেশনের রেশিও, আপনার 3334x4167, এই রেশিওতে আমি ক্রিয়েট করি, যাতে হাই রেজুলেশনে যাতে হয় আমার প্রত্যেকটা দেখেন এই রেজুলেশনে আমি ক্রিয়েট করি। তো আপনারা চেষ্টা করবেন যাতে এই রেজুলেশনে আপনাদের নিজস্বটা ক্রিয়েট করার জন্য। অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি এটা করে নিলাম, কপি করে নিয়ে এখানে গেলাম। আচ্ছা, গিয়ে ধরেন আমি এখানে আপনার সিলেক্ট করতে হবে প্লাস টেক্সট বসাইতে হবে। টেক্সট বসায় দেখতে হবে যে আমার ব্র্যান্ডিং কালার হিসেবে এটা আসলে কতটুকু মানে যাচ্ছে। অ্যাজ এ এক্সাম্পল আমি এটা চুজ করি, ওকে, এখানে লেয়ার হিসেবে চুজ করলাম, এখানে এটা, ওকে, এটা এবং হচ্ছে সাইকেল, কন্ট্রোল কমান্ড, এই দুইটা আমি কপি করলাম। এখান থেকে আমি ডিরেক্ট আপনাদের দেখাচ্ছি, এখানে আপনারা যেভাবে করবেন, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। ওকে, ধরুন আমি এখানে পেস্ট করলাম আমার কালার ডিজাইনেরটা। তো ডিজাইনেরটা যেহেতু আমি এখানে পেস্ট করলাম, তো আমি এখানে দেখব যে আমার কোন কালারটা ব্র্যান্ডিংয়ের সাথে আমার যাচ্ছে। সো আমি প্রথমে কি করব, আমার এটাতে আসবো, আইসা আমি এই যে কালার পিকার দিয়ে এটা চুজ করে নিলাম যে এটা আমার ভালো লাগতেছে কিনা এই ফ্রন্টের এটার সাথে। দেখি এটা করলে তো আমার এটা মানে ফ্রন্ট হোয়াইট করতে হবে, এটা করলে ফুল ডার্ক হয়ে যায়। তার মানে আমি এটা করি, এটার সাথে যদি আমি ফ্রন্টের কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ফ্রন্টের কালারটা আমি এটা যদি দিই তাও ভালো লাগতেছে না। আচ্ছা, ফ্রন্টের কালার আমি এটা দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডের এটা চেঞ্জ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ধরি, ব্যাকগ্রাউন্ডটা আমি ধরলাম। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ধরা যায়, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো দিলাম, তাও দেখি ভালো লাগতেছে না। তাহলে আমি কি করব, তাহলে আমি ফ্রন্টটা একটু ডার্ক করে দিই, ফুল ডার্ক করে দিলে মোটামুটি আসতেছে। ওকে,
হালকা দিলে আসতেছে না। ওকে, আমি বিভিন্নভাবে ট্রাই করব, কারণ এটা সময় সাপেক্ষ বিষয়। আমি যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সো সময় এখানে লাগবেই। সো যাদের ধৈর্য আছে তারা পুরোটা ভিডিও দেখবেন। ওকে, এইটাতে আমি যদি এখন ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক মিন্স এটা যদি দিয়ে দিই, এই যে এটা কিন্তু আমার দেখেন ভালো লাগতেছে, ঠিক আছে, এটা কিন্তু আমার ভালো লাগতেছে। প্লাস এখানে যদি আমি কিছু আপনার টেক্সচার যদি দিয়ে দিই তাহলে আরও বেশি ভালো লাগবে। আপনি ফিগমাতে গিয়ে দেখবেন যে টেক্সচার পাওয়া যায়, ঠিক আছে, ওইটা রিসার্চ করতে গেলে আরও অনেক সময় লাগবে। দেখেন এটা কিন্তু মোটামুটি আমার ভালো লাগতেছে। অথবা এটা যদি ফুল যদি ব্ল্যাক করে দিই তাহলে আরও দেখেন ভালো লাগতেছে। তো আপনারা এইভাবে এই ডিজাইনেরগুলো পিক করবেন। আপনারা নেক্সট যখন স্লাইডার তৈরি করবেন, নেক্সট স্লাইডারের হচ্ছে এটা। তো আমি যখন ফুল ক্যারাসেল যখন তৈরি করে দেখাবো তখন হচ্ছে এই বিষয়গুলো ফুলগুলো ক্লিয়ার করে দিব, যে ফুল ক্যারাসেলের পিডিএফটা কেমনে তৈরি করবেন, এগুলো সব কিছু ডিটেলসে আমি তখন দেখায় দিব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করা যায় আমি যেহেতু স্পিনের মাধ্যমে আমি উইনার সিলেক্ট করব, সো আশা করি সবাই ভিডিওতে কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।